খুবই পছন্দের ব্লাউজ। অ্যাভেলেবেল আছে, যে যে নিতে চাচ্ছ চলে আসবে। কখনো কখনো পরিস্থিতি এরকম। হে হাই, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুবই ভালো আছি। সকালে উঠতে হয়েছে তাই একটু ঘুম ঘুম ভাব লাগছিল, কিন্তু এখন আর সেরকম কিছু ব্যাপার নেই, এখন একদম পুরোপুরি ঠিক আছে। ছোটো ছেলে দুষ্টুমি করছে, আয় বেরিয়ে আয়। দেখাচ্ছি তোমাদেরকে কি অবস্থা, দেখো এটা কি হচ্ছে। এই তান, এটা কি হচ্ছে? বেরিয়ে এসো, পড়ে যাবে। এই দুটো চেয়ার ঘেরা থাকে যাতে ও বাইরে না চলে যায়, মানে বেরিয়ে না চলে যায়। তখন তো ওয়াকারে চলতো, তখন ঠিক ছিল, কিন্তু এখন তো আর ওয়াকার থাকে না, তাই এতটাই ভয় লাগে আমাকে সবসময় চোখে চোখে রাখতে হয় যতক্ষণ একা থাকি। আর এই টাইম কেন, বেশিরভাগ টাইমটাই আমি একাই থাকি। তান এসো, হাত দাও, হাত দাও তান, হাত দাও, হাত দাও। তুমি হাত দেবে না, তোমাকে জোর করে টানতে হয় আমাকে। চলো, এটা ছাড়ো মুখ থেকে, এটা ছাড়ো, ছাড়ো মুখ থেকে। চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে 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 আস্তে। আর কি করছে দেখো, সকাল থেকে উঠে এইসব চলছিল। চলো আমাদের ব্রেকফাস্টে আজকে কী কী টিফিন আছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে পরোটা, আর পরোটা এই যে আমি বানাবো, বানানো চলছিল কিন্তু আমি বানাবো। আর সবার খাওয়া হয়ে গেছে, আমারই খাওয়া বাকি আছে। কখনো কখনো পরিস্থিতি এরকম দুঃসাহসিকতা দেখাতে সাহায্য করে। এই যে উনি বাবু এখন বসে বসে খাচ্ছে পরোটা। ওই পরোটাটা কি একটুই খাবে, তারপরে আমাকেই খেয়ে নিতে হবে। আর এই যে এদিকে আমি একটু চা বসিয়েছি, আর হচ্ছে পরোটা তো ভাজবো, তবে এখন একসাথেই করতে পারবো না। তার কারণ আছে, তার কারণ হলো এপাশের উনুনটা আমি ধরাতে পারবো না, কারণ ও যেহেতু এখানে বসে আছে, আর আমাকে এই গ্যাসটাতেই সব কিছু করতে হবে। তবে চাটা করে নেই, আর ও যেই পরোটাটা খাচ্ছে ওই পরোটাটা আমি খেয়ে নেবো। এখানে আরও একটা ভাজা হবে পরোটা। এবার যতক্ষণ না পর্যন্ত বাবা দোকান থেকে আসবে, মানে ততক্ষণ পর্যন্ত আমাকে এইরকম করে নিয়েই, ওকে নিয়েই, হ্যান্ডেল করে নিয়েই আমাকে সবকিছু করতে হবে। কিছু করার তো নেই। আস্তে আস্তে আস্তে। আর বসবেও না, মানে অবস্থাটা বুঝতে পেরেছো? একটু আগে বসিয়েছি কিন্তু এখন আর বসবে না। এবার ও মানে বাইরে যেতে চাচ্ছে, খেলতে চাচ্ছে, কিন্তু এখানে আর বসবে না। এইরকম কখনো কখনো খুব খারাপ পরিস্থিতি হয়ে যায়। ঢাকনাটা নামিয়ে নিয়েছে, খুন্তিও বের করে নিয়েছে। যখন মনে হবে খাবে, যখন মনে হবে ফেলে দেবে, এইসব করবে। এই দুষ্টুপনা করছো? আমাদের মায়েদের শান্তিতে খাওয়ার মতো অপশন থাকে না। ওর ধারণা আমি ওর পরোটা, ওর সব কিছু নিয়ে মোটামুটি খেতে চলে এসেছি, তাই ও আমাকে কোনো মতেই আর খেতে দেবে না। এই হলো ওর প্রেজেন্ট অবস্থা। আর এই হলো আমার ব্রেকফাস্ট। আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, কিন্তু খেতে আর আমি পাচ্ছি না, মানে শান্তি কোথায়। আচ্ছা এসো এসো এসো, এটা তোমার ব্রেকফাস্ট, এটা তোমার ব্রেকফাস্ট, চলো দেবো। আজকে অনেকদিন পর খুব ইচ্ছে করছে শাড়ি পরি, তো এই ব্লাউজটা আর তার সাথে ইয়েলো কালারের শাড়িটা পরবো। দেখো তো ভালো লাগছে, ব্লাউজটা আমার খুবই পছন্দের ব্লাউজ। স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি। অনেক দিন সিটাফিলের ক্রিমটা মাখি, কিন্তু আজকে মাখবো না, কারণ একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে, তাই জন্য। তবে এখনই বেরোচ্ছি না, সে বেরোলে দুপুরের পরই বেরোনো হবে। যাই হোক, শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। অনেকগুলো দিন পর শাড়ি পরলাম, নিজেরই বেশ আলাদা আলাদা ফিল হচ্ছে, যেন গ্লো করছিলাম। এবার চলে এলাম রান্না করতে। আর হ্যাঁ, সানস্ক্রিন মেখে কিন্তু রান্নাও করা খুবই ভালো, স্কিনটা প্রোটেক্ট থাকে। এই এই যে প্রচুর পরিমাণে হিট দেয় ওই ওর থেকে। তো আজকে করব কাঁঠাল, তাও নিরামিষই। আমি জানো তো কয়েকদিন ধরে নিরামিষই আমিষ এভাবেই করেছিলাম, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না, আবার একটু তাড়াও রয়েছে, তাই জন্য। আর নিরামিষই তো আমাদের করতেই হয়, তোমরা অনেকেই জানো। তো এই যে বসিয়ে দিলাম এখন দুপাশে দুটো কড়া। ওইদিকে করব আমাদের মাছের ঝাল, আর এপাশে হবে কাঁঠালের তরকারি। কাঁঠালটা আগেই সিদ্ধ হয়েছিল, দেখলে জলটা ঝরিয়ে নিয়েছি। এই পাশে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানটায় আমি আদাটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট মানে ওই থেতো করে নিচ্ছি। থেতো করলেই আমার মা খুব পছন্দ করে, বলে যে ওর একটা আলাদাই টেস্ট আছে। আর না হলে জিরা, মানে কাঁচা জিরা আর আদা বেটে করলে, মানে শিলে বেটে করলে, সেটার নাকি আলাদা টেস্ট আছে। যাই হোক, আমি এতটা বুঝি না, তো মা যেহেতু বলে সেহেতু আমি ওই কথাটা রাখার চেষ্টা করি। ছেলে আসেনি, নাহলে ছেলে, আমি আর ওই যে মাও খাচ্ছে, আমরা সবাই মিলে একসাথে খেতাম। এখন আপাতত আমি আর মা খাচ্ছি। এই আইসক্রিমটা আমার দারুণ খেতে লাগে। কার কার ভালো লাগে আমাদেরকে জানিও কমেন্টে। এটা না দারুণ টেস্ট, কিন্তু এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই জন্য মন ভরেনি। না, টেস্টটা দারুণ। আমার বেটুরের আমার খুব পছন্দ।
মশলা আর আলুটা কষা হতে হতে আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম, মানে আমি আর মা মিলে। ছেলে থাকলে ছেলেকেও দিতাম। চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। বললো দোকানের জন্য নতুন কিছু জিনিস এনেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। দোকানের অনেক জিনিসই এনেছে, তার মধ্যে কয়েকটা দেখাবো যেগুলো অনেক পছন্দ হয়েছে মায়ের। একটা মাথার বড় ক্লিপ, এগুলো 30 টাকা করে না, এগুলো 30 টাকা করে। আরেকটা দেখো, একদম যাদের অনেক বড় চুল আটকানোর জন্য, অনেক সুন্দর। এগুলো সব প্রত্যেকটা স্টাইলই নতুন নতুন এসছে, এটাও 30 টাকা। আরেকটা দেখো, সামনে এসে তোমরা দেখবে কালারগুলো আরো তোমাদের আরো দারুণ লাগবে ক্যামেরার থেকে। এটাও 30 টাকায়, অনেক সুন্দর। আরেকটা দেখাচ্ছি, ছোট্ট ছোট্ট ক্লিপ, এই দেখো। এগুলো 15 টাকা, 15 টাকা বললে তোমার, এগুলো 15 টাকা করে, আর অনেক সুন্দর। তার সাথে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো কাশ্মীরি চুড়ি, এগুলো তো প্রচুর ডিমান্ড। এই দেখো, প্রচুর ডিমান্ডের জিনিস। এটা সব রকম সাইজ আছে, এখন আপাতত অ্যাভেলেবেল আছে। যে যে নিতে চাচ্ছ চলে আসবে। কি গো, কাশ্মীরি চুড়িগুলো অসাধারণ লাগছে না? আর তার সাথে ছোট্ট ছোট্ট কিউট ক্লিপগুলো। আর যারা যারা বড় চুলের জন্য বড় ক্লিপ খুঁজছিলে তাদের জন্যও চলে এসেছে। মশলা কষা হয়ে গিয়েছিল, কাঁঠাল দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। জিরেটা ভেজে রেখেছিলাম, ওটা একটু গুঁড়িয়ে নেব। তরকারির উপরে ওটা দেওয়ার পর গরম মশলা দিয়ে দিলে তরকারির টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে। এই যে মশলাটা গুঁড়িয়ে নিচ্ছি। আমি তো রান্না এভাবেই করি এবং নানা রকম প্রসেসে করতে থাকি। প্রত্যেক দিন একই রকমভাবে করি না, কারণ আমাদের টেস্ট বাডগুলো একই রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যেতে পারে। এই যে এদিকে আমাদের মাছ রেডি হয়ে গেছে, এটা রেখে দিলাম এইদিকে। আর এরপর কাঁঠালের তরকারিটাও রেডি হয়ে গেছে, ওটাকেও তুলে আমি সরিয়ে দেবো। আলাদা আলাদা জায়গায় রাখতে হবে, কারণ ওই যে নিরামিষী আমিষের একটা প্রখর ব্যাপার রয়েছে আমাদের বাড়িতে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।